বন্ধুরা, সবাইকে হ্যাপি শিবরাত্রি মন থেকে। আজকের দিনটা হচ্ছে বুধবার 26 তারিখ, বুঝতেই পারছো। আর মন্দিরে একটু জল ঢালবো, পুজো দেবো টুকটাক, অনেক বেশি নিয়ম কানুন করে নয়, নর্মালি। তো তোমাদের দাদাকে তোমাদের দাদা নর্মাল নিরামিষ খেয়ে পুজো দিত, তো আমি ওকে বললাম যে না, যেহেতু শিবরাত্রি নর্মাল শ্রাবণ মাসে সোমবার বা এমনি সোমবার নয়, তো আগুনের কোনো জিনিস খেও না। তো টুকটাক নিজেদের বাজেটের মতো কিছু ফল ফুল আনা হয়েছে আর সাবু আনা হয়েছে। তো দেখতে পেলে সাবুটা ভিজিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা টিফিনে সাবু খেয়ে যায়নি, খেয়ে গেছে শরবত, আর আমিও শরবত খেয়ে আছি। আমরা বলতে চাইছি যে ওভারঅল নির্জলা উপাস নয়, যেরকম আমি এরকম আগে করতাম। লাস্ট কবে করছি সেটাও বলছি, দাঁড়াও তোমাদেরকে। তো একদম খেয়েটেই করছি, শুধু কুক করে কিছু করব না। মিঠি অবশ্যই ভাত খাবে দুপুরবেলা, বাট আমি আর আকাশ সাবু খাবো ফল টল দিয়ে। টুকটাক কিছু কিছু জিনিসপত্র এনেছি, রাত্রেবেলায় তোমাদের দাদার যখন কাজ থেকে ছুটি হবে পুজো দেব। আজকে শিবরাত্রির দিনে যখন পুজো দেব ভালোভাবে একটু ব্লগ শেয়ার করি। আর এখানে মিঠি রানী ব্রেকফাস্ট করছে। মিঠি ভালো করে বসো। মিঠিকে এখন আমি বসার উপরে ট্রেনিং দিচ্ছি, ও শুধু ভুলে যায়। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে সেই যে ব্লগটা শুরু করেছি, সারাদিনের আর তেমন কোনো ক্লিপিং নিইনি, সোজা দেখা হচ্ছে দেখো মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার সময়। রাত্রির তখন অনেকটা হয়েছে। আকাশ কাজ থেকে আসার পর ফ্রেশ হয়ে মিঠিকে নিয়ে এলো, আর মিঠির জন্য কিছুক্ষণ অপেক্ষাও করেছিল। প্রায় তখন 9টা থেকে 9:30 বাজে আর কি। আর এখানে বাবা মেয়ে খুব সুন্দরভাবে শিবরাত্রি পুজোটা পূরণ করবে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লিপিংটা একটু বড়, আমি কিন্তু এটা স্পেশালি আমার গুড মেমোরির জন্য রেখে দিচ্ছি, যাতে ফিউচারে আমি দেখতে পারি। কারণ এটা কিন্তু ভীষণ স্পেশাল একটা শিবরাত্রির বছর। কারণ মিঠি নিজের হাতে প্রথমবার পুজো দিচ্ছে। দেখো আমার এত জিনিসটা ভালো লেগেছে যে আমি এখানে কিছু কাটছাট এডিট কিছু করতেই পারলাম না। অনেকে আগে আমি ভাবতাম যে দর্শকরা এতটা বড় ক্লিপিং দেখবে কি না, কিন্তু এবারে শুধুমাত্র নিজের জন্য আমি এই ক্লিপিংটা রাখলাম। আমাদের মিঠি প্রথমবার শিবরাত্রি পুজো দিচ্ছে, অবশ্যই উপবাস না করে, কোনো ফাস্টিং করেনি, কিন্তু আমি ওকে ইন্ট্রোডিউস করাতে চেয়েছিলাম শিবরাত্রি পুজো কেমন হয়। ওকে একবার বলতেও এত ভালো রেসপন্স করেছে যে আমার আর কিছু ভাবার অবকাশই রইল না। হ্যাঁ, আমারও পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সকালবেলা শরবত খেয়েও ছিলাম। তারপরে কিছু একটা হলো, নিজের সাথে নিজেরই যুদ্ধ বা লড়াই বলতে পারো, আমি পুজো দিইনি। অবশ্যই আমি এটাতে কোনো বাহানা দেবো না যে মেয়েদের প্রবলেম যেগুলো হয়, না, আমার তেমন কিছু ব্যাপার ছিল না। আমি নিজের ইচ্ছাতেই পুজোটা দিইনি, এখানে আকাশই দিয়েছে। আর আমার মন থেকে প্রথম থেকে ইচ্ছে ছিল আকাশ পুজোটা দেবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে বাবা মেয়ে কাঁচা দুধ বাবার মাথায় ঢেলে দিল। তারপরে কিন্তু এটা আমাদের কুম্ভমেলার স্নানের জল, ত্রিবেণী সঙ্গমের পবিত্র সেই জলটা, সেটাই ও নর্মাল জলের সঙ্গে মিশিয়ে ঢেলে দিচ্ছে। দেখো পুজোটাতে তেমন কিছু তামঝাম নেই, অনেক কিছু নিয়ম কানুন করে পঞ্চামৃতে স্নান করিয়ে দুধ ঘি মধু যেগুলো দিয়ে করা হয়, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বছর করে থাকি, কিন্তু এই বছরটা একটু স্কিপ করলাম। একদম সাদামাটাভাবে পুজোটা দেওয়া হয়েছে, বেলপাতা, কাঁচা দুধ আর নর্মাল জল, ত্রিবেণী সঙ্গমে সে মহাকুম্ভের জলটা দিয়ে সুন্দর করে আকাশ পুজো দিয়েছে। প্রথম থেকেই আকাশ ভীষণ বড় মহাদেবের ভক্ত, আর শিবরাত্রিতে আকাশ এবছর পুজো দিতে চাইছিল না অনেস্টলি। আমাদের না চাওয়াতে কিছু যায় আসে না, আমরা ভীষণই একজন তুচ্ছ ভক্ত। তো আকাশকে আমি বকাঝকা করলাম যে আমাদের পুজোর কি উনি ধারে, তুমি এইভাবে বলছো কেন? দেখো আমাদের জীবনে অনেক কিছু চলে গেছে, অনেক কিছুই নতুন হচ্ছে না, আটকে আছে, তার জন্য ভগবানের উপর রাগ করে কোনো লাভ নেই। ওকে অনেকভাবে বুঝিয়েছি, সেগুলো আর নাহলে ক্লিপিংয়ে নাই বা বললাম। তারপরেও আমি একবার বলতেই ও পুজোটা দিয়েছে খুব সুন্দর করে, এই ঝুড়ির মধ্যে সব কিছু সাজিয়ে এনে। হ্যাঁ, আমাদের ফলমূলের মধ্যে ভগবানের জন্য কলা আর এছাড়া ধুতুরার ফল যেটা দিতে হয় সেগুলোই এনেছিল আকাশ, ধূপকাঠি, এগুলোই স্পেশাল, তেমন কিছু আর এক্সট্রা কিছু না, যেরকম আমি আগে করতাম, অনেক বেশি তামঝাম করতাম। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না আমি লাস্ট কবে করেছিলাম, 2022-এ আমি শিবরাত্রি পুজো করেছিলাম। সেই দিন খুব আকাশে ক্যান্সার ডিটেকশন নিয়ে আমাদের মধ্যে খুব বড়সড় একটা ঝড় চলছিল। তখন সেই দিন আকাশ আমাকে সমস্ত পুজোর সামগ্রী এনে ঠাকুরপুকুর কলকাতার ঠাকুরপুকুর হসপিটাল আর মেডিকা হসপিটাল, যেটা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, সেটার জন্য ছুটোছুটি করছিল।
ছিল। তো মানে তখন অবধি ক্যান্সার যে এটা মানে নিশ্চিত হয়নি, শুধু সন্দেহতে ছুটাছুটি হয়েছিল কোন হসপিটালে অ্যাকচুয়ালি সার্জারি করানো যায়। তখন অবধি আমাদের আইডিয়া ছিল না যে আমরা পশ্চিমবঙ্গের বাইরে যাব ট্রিটমেন্টের জন্য। তো ঠিক আছে, সেদিন মহাদেবকে খুব করে চেয়েছিলাম ভগবান যেন ওর যেটা সন্দেহ করছে এটা শুধু সন্দেহ অবধি আটকে যায়, ওর যেন ক্যান্সার ট্যান্সার না হয়, জাস্ট একটা সামান্য ইনফেকশন যেন হয়েছে জিভে। তো এমনটা ভেবে সেদিন খুব করে মহাদেবের কাছে ভালোভাবে পুজো দিয়ে চোখের জল ফেলে এসেছিলাম মন্দির থেকে, কিন্তু মহাদেব শোনেননি। হয়তো এটার পিছনে কোনো ইচ্ছে লুকিয়েছিল বা ভীষণ বড় বিপদ হতে পারতো, তার থেকে উনি ছোটোখাটোর মধ্যে দিয়ে পার করে দিলেন। এখানে বাবা মায়ের পুজো পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। আকাশ আর মিঠির এই পুজোর মধ্যে আমি কাট এডিট এই জন্য করিনি, এখানে মিঠির ভীষণ মিষ্টি মিষ্টি অনেক মুমেন্ট আছে যেগুলো যারা মিঠিকে ভালোবাসো তারা মন দিয়ে দেখলে বুঝতে পারবে। তো এখানে আকাশ সম্পূর্ণ পুজো দেওয়ার পর ঠাকুরকে সন্দেশও চড়াবে মিঠির হাত দিয়ে, আর এখন ও ধূপকাঠিটা ঘুরিয়ে দেবে পুরো মন্দিরে। তো সেই দিন মহাদেবকে অনেক করে চাওয়ার পর এটা বলবো না যে আমি সেই জন্য রেগে পুজো দিইনি, আমি মানে আমার ভালো লাগছে না। আমার লাইফে যখন সব কিছু ঠিকঠাক হবে, আমার একটা এখন একাই আছি, আলাদাই আছি, নিজের মতো নিজেদের দ্বারাই পরিচালিত হয়ে সংসার চালাচ্ছি খুব কষ্টের মধ্যে। তো ভগবান একটা জিনিসে আমাদেরকে এতভাবে মেরে ফেলছে যে একটা ভালো ঘর খুঁজে পাচ্ছি না যে আমরা এখান থেকে চলে যাব। তাহলে আমাদেরকে বারবার কাউকে নকও করতে হবে না যে আমরা কবে যাব, বিভিন্নভাবে অনেক নক আসে যে আমরা কবে যাব, তো সেটাও হতো না। তো যাই হোক, আকাশ এখানে নন্দীজিকে প্রসাদও খাইয়ে দিল দেখো মিষ্টি করে, আর দক্ষিণাও দিয়ে দিল। আমি আকাশকে বলেছিলাম পুজোর জন্য 1 টাকার কয়েন হলেও রেখে আসবে, সেখানেও অনেকগুলো পয়সা রেখে এসছে, আর এসে আমার হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এখন আকাশ হচ্ছে সাবুটা খেয়ে নেবে। দুপুরবেলায় কোইন্সিডেন্টলি আকাশ কিচ্ছু খায়নি, সে শরবত খেয়েই ছিল। আর মিঠিকেও দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছি। তো আকাশ এখন সাবু মাখতে বসবে। আকাশ বলল যে সাবুটা ওই মাখবে, কারণ ও নাকি লাইফে কোনোদিনও সাবু খায়নি। ও লাইফে এর আগে কোনোদিনও শিবরাত্রি করেনি, আগের বছর থেকে স্টার্ট করেছে। মহাদেবের ভক্ত বরাবর ছিল, কিন্তু শিবরাত্রি নাকি করতো না। আর সাবুও নাকি ওর কখনো খাওয়া হয়নি, এই প্রথমবারও খাবে। আগের বছর ও নিরামিষকে সারাটা দিন পার করেছে, কিন্তু সাবু খায়নি। এবছর আমি ওকে সাবু খাওয়াচ্ছি। আর দেখো ওই পাশে প্যাকেটের মধ্যে মিষ্টি রাখা আছে, এটা সাবুর মধ্যে চটকানো হবে, প্রসাদের পাশে রাখা ছিল। আর এই ছোট্ট কিউট নারকেলটা আকাশ নিয়ে এসছে বাজার থেকে, সেটা আমাদের তো নারকেল কুড়ুনি কিছু নেই, তো এটাকে ভেঙে গ্রেটার এরকম গ্রেট করে আমি আকাশকে দিতে বললাম। আকাশের ভীষণ ইচ্ছা ছিল সাবুটা মাখার, ও আমার মুখে শুধু প্রশংসাই শুনেছে সাবু মাখার টেস্টের, বাট খেয়ে কখনো দেখেনি। আর যখন সৌভাগ্য হলো এই প্রসাদটা গ্রহণ করা, তখন ওর মানে টেস্ট করার মতো সেই জিনিসটাই নেই। তো মনের জোর থাকলে কিন্তু সমস্ত কিছু সম্ভব। মনের জোর ছিল বলে ও আজকে জীব না থাকা অবস্থাতেও এইভাবে এত সুন্দর করে উপোস করে ভালো করে পুজো দিতে পারলো, যেটা কিন্তু আমার মতো সমস্ত মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে থাকা মানুষেরও ভাগ্যেতে জুটলো না। তো মুড অফ কমিউনিকেশন কি কি? कंप्यूटर, लेटर, टेलीफोन, टेलीग्राम, যেটা তুমি সারাদিন নিয়ে থাকতে ভালোবাসো, মোবাইলকে বলে সেলফোন, ভালোভাবে বলে সেলফোন, মোবাইল বলে না, ঠিক আছে? মানে ইভিএসের ক্ষেত্রে। আর ওইদিকে তোমাদের দাদা ওই সাবুটাই মিক্সিতে পেস্ট করছে, সেটারই সাউন্ড। ও সারাদিন কিছু খায়নি, এখন একেবারে খাবে। শরবতের পর আর কিছু খায়নি। দুপুরবেলাতে সাবু খাবার কথা ছিল, দুপুরবেলাতে সাবু খায়নি, একেবারে সকালবেলা ওই যে শরবত খেয়েছে, এখন সাবু খাবে। নাও লেখো লেটার, আরও লেটার স্পেলিং LOLETTER, লোটার লিখেছো তো তুমি। দুবেলার জন্য ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ও দুপুরবেলা খায়নি। ভালোই হলো, এক প্রকারের ভালোভাবে উপোস করে পুজো দেওয়া হলো। সকালে শুধু একবার শরবত খেয়েছে, ব্যাস। এটাই কি তোমার ডিনার? এরপর আর কিচ্ছু খাবে না? ঠিক আছে, তোমাদের দাদা 9:30 বাজে, এখন 9:40 বাজে রাত। তোমরা পুজো কটায় দিতে গেছিলে? তাও মিঠির জন্য, মিঠি একটু উঠেছে দেরি করে, দুধ খেয়ে খতম করলো, ওর বাবার সাথেও যাবে বললো, ওর বাবা ওয়েট করছিল। তারপরে তোমাদের দাদা কাজ থেকে এসে স্নান টান করলো, তারপরে বাসনগুলো ঠাকুরের ক্লিন করে তারপরে গুছিয়ে গেছে। আমার একটা ভুল হয়েছে, আমি ওর সাজানোর যে ঝুড়িটা তোমাদের জন্য আমি ক্লিপিং নিতে পারিনি। খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে ঠাকুরের যে ঝুড়িটা,
বেলপাতা, কাঁচা দুধ, আর এগুলো সেই আমার আকাশ আর মিঠির জন্য যে দুধটা নেওয়া হয় সেই দুধটা দিয়ে সব কিছু হয়ে গেছে, মানে ধরে রাখা ছিল পুরো, ওটা দিয়েই হয়ে গেছে। তো চলো মিঠিকে পড়িয়ে নিই। আর আকাশে তো ডিনার এখানে হয়ে গেছে, আমার এদিকে তোমাদের দাদা খেলা দেখছে আর নিজে ডিনারটাও সারছে। আজকে শিবরাত্রি পুজো তোমাদের দাদা ভালোই করবে না বলে ভালোভাবে করতে চাইছিল না, কারণ অনেক দিন হয়েছে মানে ঠাকুর পুজো উঠিয়ে দিয়েছে, নিরামিষ খেত, নিরামিষ খাওয়াটাও বন্ধ হয়ে গেছে এখন। তো ও বলছিল সারা বছর পুজো করি না আর কি শিবরাত্রি করব, কিন্তু আমার এনকারেজমেন্টে ও আবার পুজোটা দিল। ঠিক আছে, খেয়ে নাও তুমি। পরের দিন সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়ার ভীষণ তাড়াহুড়োতে ছিলাম, মানে আমি নয়, মিঠি পরীক্ষা দিতে যাবে আর কি। মিঠির ব্যাগটা গোছাচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ পরীক্ষার মেন সরঞ্জাম, বোর্ড, পেন্সিল বক্স সব কিছু রাখা আছে। আর এখানে মিঠি টিফিন বক্সটা ঢোকানো বাকি ছিল। এই এক হাতে ফোন নিয়ে কিছু কাজ করা মানে নিজেকে এত আমার হ্যান্ডিক্যাপ লাগে, কিছুতেই কিছু করতে পারি না। আর এক একজনের কি সুন্দর ক্যামেরা ধরার লোক থাকে, যাই হোক তারা তো ভীষণ লাকি বলতে হয়। এই চক্করে তো জানো বিশেষ করে আমার ভিডিও করাই হয় না, এই ফোন ধরা স্ট্যান্ডটাও ভেঙে ফেলেছি। তো মিঠি দেখো প্রত্যেক দিন এরকম করে ঠাকুর নমস্কার করে আমাদেরকে প্রণাম করে যায়, বাড়িতে যে ভি বড় থাকে দেখতে যদি পায়ও প্রণাম করে যায়। তো এখানে মিঠির আমাদের আশীর্বাদ নেওয়া কমপ্লিট, আর এখনও বেরোচ্ছে। মিঠির তোমাদেরকে যেমনটা বললাম ইভিএস এক্সাম ছিল শিবরাত্রির পরের দিন, আর যতদিনে ভিডিওটা ছাড়বো মিঠির সমস্ত মানে সাবজেক্টের এক্সাম হয়ে যাবে, আর দুটো বাকি থাকবে, সোমবার আর মঙ্গলবার হলেই ওর পুরো ফাইনাল এক্সাম শেষ এই বছরকার মতো। তো মিঠি এখানে বেরিয়ে যাচ্ছে এক্সাম দেওয়ার জন্য। তো চলো ওকে বাই বাই বলে দিই। আর আজকের টাটা বাই। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি শিখলে আকাশের মনের জোর দেখে, যে একটা শরীরের অঙ্গ না থেকে, জীবের মতো একটা জরুরি অঙ্গ না থেকেও কি সুন্দর উপবাস করেও শিবরাত্রি পুজোটা কমপ্লিট করলো। ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।